নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে, কিন্তু আলোচনাটা করব যে রাশিকে কেন্দ্র করে, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা জানিয়ে রাখা ভালো যে 19শে এপ্রিল 3:51 PM মেষ রাশি থেকে শুক্র কিন্তু বৃষ রাশিতে ট্রানজিট করেছে। বৃষ রাশিতে ট্রানজিট করেছে এবং বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে গেছে। লগ্ন থেকে কেন্দ্র 1, 4, 7, 10, এই লগ্ন থেকে 1, 4, 7, 10 তার মধ্যে যদি বৃষ রাশি বা তুলা রাশি আসে এবং ফিজিক্যালি সেখানে যদি শুক্র বসে থাকে, তাহলে কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। আরেক প্রকারেও মালব্য রাজযোগ সৃষ্টি হয়। কেন্দ্র 1, 4, 7, 10 এই ঘরগুলির মধ্যে যে কোনো একটি ঘর যদি মিনের ঘর হয়ে যায় এবং সেখানে যদি শুক্র ফিজিক্যালি বসে থাকে, তাহলেও কিন্তু মালব্য রাজযোগ বলা হয়। মালব্য রাজযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল এবং মারাত্মক ইন্টারেস্টিং একটা রাজযোগ, অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ আমাদের জীবনে। কেন? তার কারণ যেটা, আমরা সাধারণ মানুষ, আমরা জন্মগত ত্যাগী হয়ে যাই না, ভোগ না করলে ত্যাগ হয় না। তাহলে মানুষের স্বতঃস্ফূর্ত একটা টেন্ডেন্সি হচ্ছে জৈবিক সুখকে ভোগ করা। মানুষ চাই তার মান সম্মানের জায়গাটা বৃদ্ধি হবে, ফেমের জায়গাটা বৃদ্ধি হবে। তাহলে এই সমস্ত দিক তখনই কিন্তু ইনক্রিজ করে বা প্রবল মাত্রা ইনক্রিজ করে যখন মালব্য রাজযোগ কিন্তু সৃষ্টি হয়। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, একদম বৃষ রাশির উপরই কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। তাহলে 1 নাম্বার ঘর মানে কিন্তু স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, সেখানে যখন মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে, তাহলে আমার যে প্রত্যেকটি হাউস রিপ্রেজেন্ট করছে আমার জীবনের যে 12টি দিককে, 12টি ভাবকে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মালব্য রাজযোগের যে পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ইনক্রিজ করে গেল। এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে। আমি যদি 1 নাম্বার ঘরটায় শুক্রের অবস্থান দেখি, সমসপ্তম ঘর হচ্ছে 7 নাম্বার ঘর, তাহলে 7 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে আমার মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। আমি যদি বিবাহিত হই, তাহলে আমার হাজবেন্ড কিন্তু সেই রাজযোগের সবচেয়ে বেশি প্রভাব সে কিন্তু পাবে। আমার ছকের মধ্যে মালব্য 1 নম্বর ঘরে যখন হয়েছে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত জীবনে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করা যায়। কিন্তু তবুও 7 নাম্বার ঘর মানে কেবলমাত্র আমার সাংসারিক জীবনের বা ব্যক্তিগত জীবনের পার্টনার নয়, পার্টনারকে, হোল সব পার্টনারকে বোঝায়। তাহলে একদম ডেফিনিট ভাবে আজকের দিনে বলা যায়, যারা তোমরা পার্টনারশিপ বিজনেস করছো, দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হতে পারে। একটা হচ্ছে পার্টনারেরা তোমাকেই বস বলে মনে করবে, তোমার কথাকে মূল্য দেবে, বা দেখা যাচ্ছে 4 জন 5 জন 10 জন পার্টনার বা 2 জন পার্টনার আছে, কিন্তু তুমি আলটিমেট কিন্তু সবচেয়ে উপরে, তোমার কথাই তারা সব মানে। এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, যদি না মানতে শুরু করবে। এটাও একটা দিক যেমন লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা দিক হচ্ছে যে আমরা 5 জন 10 জন 2 জন 3 জন পার্টনার, আমার দ্বারাই পুরো বিজনেসটা নিয়ন্ত্রিত হচ্ছে, আমার দ্বারাই পুরো বিজনেসটা এক্সটেন্ড করছে, আমার দ্বারাই বিজনেসের হাইপ উঠছে, কিন্তু ক্রিমটা খেয়ে যাচ্ছে অন্যান্য পার্টনারেরা। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃষ রাশির
মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি মহিলা হয় তাহলে হাজবেন্ড কিন্তু পুরোপুরি এই মালব্য যে রাজযোগ, সেই রাজযোগের মারাত্মক প্রভাব, বরঞ্চ যার মালব্য রাজযোগ সৃষ্টি হচ্ছে তার চাইতেও বেশি সেই প্রভাব সে বুঝতে পারবে। হ্যাঁ, এটা যদি কোনো মহিলার হয়ে থাকে তাহলে হাজবেন্ড বুঝতে পারবে, যদি কোনো পুরুষের হয়ে থাকে তাহলে স্ত্রী বুঝতে পারবে। টেরিফিক জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মালব্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে, আমি পূর্বেও বলেছিলাম সূর্যের যে অবস্থান ক্যালকুলেট করে মেষের ঘরে বৃষ রাশিরা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবে, কিন্তু মালব্য রাজযোগ একটা টেন্ডেন্সি নেগেটিভ করে দিচ্ছে, প্রচুর ধন, প্রচুর অর্থ, প্রচুর বৈভব। মানুষ অনুযায়ী আমি মাসে 10,000 টাকা ইনকাম করতাম, আমার যে ইনক্রিজ হবে অর্থনৈতিক জায়গা বা বৈভবের জায়গা, আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করতাম, 1 লাখ টাকা ইনকাম করতাম, তার বৈভব বা তার যে ইনক্রিজ হওয়া পুরোটাই আলাদা। সুতরাং মানুষ অনুপাতে, কিন্তু যেহেতু সেকেন্ড হাউস হিট করে যাচ্ছে 8 নাম্বার ঘরে, এই সময় কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন তোমার ছকের মধ্যে 2 নম্বর 8 নাম্বার ঘরে যদি সদর্থক কোন গ্রহ বসে থাকে, দেখা গেল রাহু সদর্থক ভাবে বসে রয়েছে, পাওয়ারফুল অবস্থায় বসে আছে, তাহলে দেখা যাচ্ছে এই সময়টাই তুমি ঋণ মুক্তির সময়, ঋণ হচ্ছে সেটা পরিশোধ করছো, এই সময় তোমার বাবা মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন, ট্রিটমেন্ট করছো, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা নয়, অর্থটাকে অপচয় করে দিচ্ছ তা নয়, কিন্তু অর্থ খরচ হয়ে যাবে, সেটা পরবর্তীকালে সদর্থক রূপেই হয়তো তোমার জীবনে বুমেরাং হয়ে ফিরে আসবে, কেননা তারপর ঋণ মুক্তি হলো শান্তি শান্তি শান্তি। বুঝতে পেরেছো? এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4th হাউসকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, এবং রবির অবস্থান কিন্তু সে কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে আমার পরিবারের মানুষজন, আবার বলছি, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বোঝাতে পারবো। দেখা গেল আমি বিয়ে করলাম, আমার বউ বৃষ রাশির জাতিকা, তাহলে তার মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। এই যে সময়টা, তার যে প্রভাব সেটা বেশিরভাগ আমার উপর বর্তাবে আমি বললাম, তাহলে সব দিক দিয়ে বৈভব, শান্তি, আনন্দ, হ্যাঁ, জৈবিক সুখ, আর্থিক দিক দিয়ে সব উন্নতি যখন করতে শুরু করব, আমার পরিবারের যে মানুষজন, সেই মানুষজন হিংসা করতে শুরু করবে, বা আমার খুব ক্লোজ যারা দেখা যাচ্ছে পাড়া পড়শি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, তারা আমাকে হিংসা করতে শুরু করবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তুমি সার্ভিসই করো, তুমি বিজনেসই করো, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 10th হাউসের অবস্থান, এবং 10th হাউস এবং 4th হাউসের মধ্যে 1 2 3 4 5 6 7 যে কানেকশন হয়ে রয়েছে, এবং 10th 4 এর কানেকশন কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে 12 কে হিট করছে। কেন না? তার কারণ 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর 9th এবং 9 নম্বর ঘর এবং 3 নম্বর ঘরের একত্রীকরণও কিন্তু রয়েছে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বিজনেসই করি, আমি সার্ভিসই করি, বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এই যে কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, এই কম্বিনেশনটা কি হচ্ছে, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছি, বা আমি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গতেই আমি কোনো সার্ভিস করছি, কর্পোরেট দুনিয়ার কোনো কাজ করছি, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে বিদেশের সাথে লিঙ্ক আপ রয়েছে, বা দেখা যাচ্ছে আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ, বা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছি, বা আমি রাজ্যের বাইরে গিয়ে কাজ করছি, বা আমি দেশের বাইরে গিয়ে কাজ করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক রকমের পজিটিভ ফ্রেম পাওয়ার জায়গা,
হ্যাঁ, উন্নতির জায়গা, ফেম পাওয়ার জায়গা, জৈবিক সুখের জায়গা। আবার যদি ইম্পর্টেন্ট খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমি যদি বিজনেসম্যানদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে কম্বিনেশন ওয়াইজ যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত হচ্ছে এই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। জলপথে বিজনেস, জল রিলেটেড বিজনেস কিন্তু সেরকম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে মালব্য রাজযোগ যখন 4th 10th কানেকশন, 9-3 কানেকশন এবং 4th হাউসের অধিপতি ক্রম 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে থেকে যখন 6 নাম্বার ঘরকে হিট করে, তখন কি হয়, দেখা যায় যে আমি যেখানে বিজনেস করছি সেখানে আরো 10 জন বিজনেস করছে, কিন্তু দেখা যাচ্ছে মানুষ আমার কাছে আসছে। এটা কিন্তু আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক ভালো মানুষ, শিক্ষিত, আমার সাথে যারা কাজ করছে এবং তারা পাওয়ারফুল, দারুণ কর্ম করছে, তাদের রেপুটেশন ভালো, কিন্তু বস আমার উপরে নির্ভর করছে। এই যে আকর্ষণের জায়গাটা কিন্তু সৃষ্টি হয় কোনো না কোনো ভাবে। দেখা যায় আমার সংস্থা, আমার কর্তৃপক্ষ, আমার বস কোনো না কোনো ভাবে আমার দ্বারা সমৃদ্ধ হচ্ছে। আকর্ষিত হওয়া মানে কি? আকর্ষিত হওয়া মানে আরো অনেকে রয়েছে, কিন্তু আমাকেই চোখে পড়ছে, আমাকেই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে, আমাকেই দায়িত্ব দেওয়ার মতন এবং দায়িত্ব নেওয়ার মতন পার্সন বলে মনে হচ্ছে। আবার যদি বিজনেসের ক্ষেত্রেও দেখা যায় সেরকম কাস্টমার অনেক জায়গা রয়েছে। আমার একজন স্টুডেন্টই রয়েছে, একজন কেন একাধিক স্টুডেন্ট রয়েছে, চেম্বারে এসে বলে আমি যেখানে বিজনেস করছি কারোর বিজনেস হচ্ছে না, কিন্তু সমস্ত কাস্টমার আমার কাছে এসে পরে ভিড় করায়। এই যে আকর্ষণের জায়গাটাও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়, মালব্য রাজযোগের দ্বারা সৃষ্টি হয়। এর ফলে মালব্য রাজযোগের দ্বারা কিন্তু কি হয়, অবৈধ সম্পর্ক স্থাপন, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত বন্ডিং রয়েছে, দারুণ রেসপেক্টের জায়গা রয়েছে। দেখা যাচ্ছে অন্য আরেকজন বিবাহ বহির্ভূত সম্পর্ক কেউ এলো, তাদের যে বৈবাহিক সম্পর্কটাকে স্ম্যাশ করে দিয়ে চলে গেল, বা সম্পূর্ণভাবে দেখা গেল যে সম্পর্কটা ভেঙে খান খান হয়ে গেল। তার কারণ আকর্ষিত হওয়া। আমি ভালো আছি, সবকিছু আমি পাচ্ছি আমার হাজবেন্ডের কাছ থেকে অথবা আমার ওয়াইফের কাছ থেকে, কিন্তু দেখা যাচ্ছে এমন একজন ক্যান্ডিডেট এলো, তার এত আকর্ষণ, সেই বন্ডিংটাকে নষ্ট করলো। এরকম হাজার হাজার এক্সাম্পল আমরা চারিপাশে তাকালেই কিন্তু দেখতে পাই। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10th এবং 9th কানেকশন যখন শনি হয়ে যায় 6 দ্বারা, মালব্য রাজযোগের ফলে এর গুড ইম্প্যাক্টটা কোথায় পাওয়া যাবে? যদি আমি সরকারি চাকরি, সরকারি তুল্য চাকরি, আন্ডারটেকিং চাকরি, এই চাকরির আশায় যদি ছুটি, তাহলে সেক্ষেত্রে ফুল রেজাল্ট লক্ষ্য করা যাচ্ছে না। কেননা শনি তো উচ্চস্থ হয়ে রয়েছে। শনি যখন উচ্চস্থ হয়ে আছে এবং যখন 10th হাউসকে হিট করছে, মান সম্মানের জায়গাটাকেও হিট করছে। আবার যদি খুব ভালো মতন 6 কানেকশনকেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মালব্য রাজযোগের পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ প্রভাব কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা সার্ভিস যারা খুঁজছে তাদের ক্ষেত্রে বেসরকারি সেক্টরেই লক্ষ্য করা যাচ্ছে। বেসরকারি সেক্টরের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা টেরিফিক হয়ে উঠেছে। বন্ডিং এর জায়গা, রেসপন্সিবিলিটির জায়গা এবং প্রেম প্রীতি ভালোবাসা থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু 7 নাম্বার ঘরটা মঙ্গলের ঘর হয়ে যাচ্ছে, তাই জন্য সেখানে কিন্তু শরীর বা সেক্স মারাত্মকভাবে চলেও আসবে। এবার লেন্দি প্রসেসের জায়গাটা যদি দেখা যায় খুব ভালো মতন, তাহলে 4th 10 কানেকশন, 9-3 কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ভালোবাসার প্রতি টান, ভালোবাসা বা ভালোবাসার স্যাটিসফ্যাকশন বা ভালোবাসা থেকে তৃপ্ত হওয়া বলতে যা বোঝায়, সমস্ত কিছুকে লক্ষ্য করা গেলেও ভালোবাসা থেকে আরেকটা সম্পর্কে রূপ নেওয়া বা ভালোবাসাটাকে ক্যারি করে যাচ্ছে ঠিক আছে, কিন্তু যখনই আরেকটা রূপ নেবে তখনই কিন্তু সেই জায়গায় প্রবলেম চলে আসবে। সেই জায়গায় প্রবলেম চলে আসবে, বন্ডিং এর জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। আমার ব্যারাকপুরের চেম্বারে, এইটা আমি লাইভ অনুষ্ঠানেও সেই স্বয়ং ফোন করেছিল, তাই জন্যই আমার মনে পড়ে গিয়েছিল। একজন 10 বছর ধরে প্রেম করছে, তারা প্রেমিক প্রেমিকা দুজনেই এসেছিল। আমি বলছি এই ছকের মধ্যে তো প্রেম করে বিবাহের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না,
তারা বোধহয় বিবাহ করবে সেই ডেটটা পর্যন্ত ফিক্স করে নিয়েছিল। আমি বললাম না, করা যাবে না। তাহলে দুজনের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে নেগেটিভিটিকে অফ করে 12 থেকে 15টা মাস পর কিন্তু বিবাহ করতে হবে। সেটা কখনো সম্ভব হয় ওদের ক্ষেত্রে? ওরা এখন কখন তুমি এবং আমি মিলে আমরা হব সেটার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ওরা কিন্তু দেখা গেল যে কোন রকমের রেমিডির ধারই ধারলো না। এবং যখনই আমি এই কথাটা বললাম যে প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদম নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বরং মুখ সেটকে মুখ দেখিয়ে তারা কিন্তু চলে গেল। 10 বছরের প্রেম 10 দিন টেকেনি। গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। এবং বারবার ধরে বলছি, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। এটাকে যারা অস্বীকার করে, অস্বীকার করতেই পারে, কিন্তু আমি তাদের মানুষ বলে মনে করি না, শিক্ষিত মানুষ বলে তো মনে করি না। আপনারা যদি বলেন আপনি এটা মিথ্যে কথা বললেন, যেদিন বলবেন সেদিন প্রমাণ দেখাবো। মানে তার সাথে আবার টাচ রয়েছে তা নয়, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো রয়েছে। সে কি এখন অস্বীকার করবে? অস্বীকার করলে সে লাইভ অনুষ্ঠানে ফোন করে সে কাঁদতো না, সে বলতো না। হোয়াটসঅ্যাপ করলে পরেই জানতে পারবেন। শুধু একটা কেন, এরকম হাজার হাজার রয়েছে, কিন্তু সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রবণতার মধ্যে, চাহিদার মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি কিন্তু অনেক ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ফ্লাকচুয়েশনের জায়গাটা কিন্তু থার্ড হাউস এবং 9th হাউসের কানেকশন, মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত স্ট্রং জোনে চলে যাবেই যাবে। কেননা শুক্র চন্দ্রের রিফ্লেকশন 10th হাউসকে কিন্তু হিট করছে। তাহলে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। এটা বারবার ধরে বলেছি, এখন আর নতুন করে বলতে ভালো লাগছে না। 1 থেকে 11 পর্যন্ত 11টা যে ভাব, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা যে ভাব, হ্যাঁ, এই 11টা ভাবের প্রত্যেকটার ক্ষেত্রে পজিটিভ রিফ্লেকশন কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে শনি চন্দ্র 9-5 কানেকশনের মধ্যে দিয়ে 12 নম্বর, 9 নম্বর, 1 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। তাহলে যখন আমার মানসিকতার মধ্যে কোনো ফ্লুকে পাওয়ার জায়গা আমি টেন্ডেন্সি করব না, যখন আমার মধ্যে কোনো ফাটকা রিলেটেড জায়গাটা কখনো আমার মানসিকতার মধ্যে আসবে না, যখন আমি ওই যে বারবার ধরে বলছি সফলতার জন্য নিজেকে উপযুক্ত হতে হবে, সাকসেস never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to achieve the success। সফলতার জন্য যখন এক পা করে আমি এগোবো। কিন্তু এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে খুব ভালো মতন যদি মঙ্গল এবং শুক্রের অবস্থান, বা খুব ভালো মতন যদি 4th হাউস, 9th হাউস, 2nd হাউসকেও লক্ষ্য করা যায়, তাহলে অযাচিত, মানে আমি চিন্তাই করিনি, ভাবতেই পারিনি এরকম ধরনের কোনো সফলতা, কোনো সুখবর বা কোন রকমের অর্থনৈতিক সচ্ছলতা, অর্থ, যে কোনো কিছু, জৈবিক সুখ মুদ্রা কথা, সেটা কিন্তু প্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে 11th এবং 8th কানেকশনের মধ্যে সবচেয়ে একটা নেগেটিভ জায়গা কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা আমি তো কাউকে আনন্দ দেবার জন্য বলতে পারবো না। নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যে কর্মটা করছি, 11th হাউসের পজিটিভ রিফ্লেকশন কি হয়, আমি যে কর্ম করছি তার রেজাল্টটাই পাবো। এক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এখন নির্দিষ্ট ছক দ্বারা বোঝা যাবে ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা কি তোমার 11th হাউসকে হিট করেছে, আর নাকি তুমি পরিশ্রম যতটা করছো, কর্ম যতটা করছো, তুমি যতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ব্রেন ওয়ার্ক করছো, সেই অনুপাতে তোমার কর্মফলের জায়গাটা সেরকম ভাবে আসছে না। সেটা কিন্তু বিচার্য বিষয়বস্তু বা দেখার ব্যাপার তোমার ছক দ্বারা, পার্সোনাল ছক দ্বারা। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সার্বিক মতে, আমি বারবার ধরে বলছি, এটাতে কিন্তু কেউ আবার ভেবে বসো না, এটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে সার্বিক মতে ফাটকা রিলেটেড জায়গাটা কর্মফলের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে সার্বিক মতে। অর্থাৎ দেখা যাচ্ছে আমি একটা জিনিস চাই, তার জন্য আমি কর্ম শুরু করেছি বা কর্ম করছি, কিন্তু প্রাপ্তির জায়গাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। অকস্মাৎ প্রাপ্তির জায়গাটা বিশেষ করে কিন্তু মানব্য রাজ্য শুক্র দ্বারা বুধ রিফ্লেকশন কিন্তু সেক্ষেত্রে শনিকে যখন হিট করছে, মানব্য রাজ্যের ফলে দেখা যাচ্ছে আমি আশাই করিনি, আশার অতীত
অকস্মাৎ কোনো কিছু আমি পেয়ে যাচ্ছি, সেটা কর্মফলও কিন্তু হতে পারে। কিন্তু 11-5 কানেকশনের মধ্যে যখন বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ স্ক্যাটারলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায় এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে, তাহলে তোমার কাছের মানুষ থেকে, আত্মীয় স্বজন থেকে, পাড়াপড়শি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, তারা এমন ভাবে তোমার মতের বিরুদ্ধে, তোমার মনের বিরুদ্ধে, বা তোমাকে এমন ভাবে তারা ইনসিস্ট করতে পারে, এমন কিছু বলতে পারে, যার ফলে কিন্তু তোমার যে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে। এবং গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যদিও বারবার ধরে আমি একটা কথা বলবো, 6 কানেকশন কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে এবং 12-9 কানেকশন 10th কেও যেহেতু হিট করেছে, শনির কানেকশন যখন সৃষ্টি হয়, শত্রুরা কিন্তু আমার একটা কেস পর্যন্ত বাঁকা করতে পারে না। এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে আমি লক্ষ্য করতে পারছি। তবে আমি যদি খুব ভালো মতন 5th হাউস, 4th হাউস এবং 9th হাউসের কানেকশন লক্ষ্য করি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে নয় কিন্তু সাধারণ যারা বাচ্চা ছেলে, স্টুডেন্ট, সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হতে পারে, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হতে পারে, গ্রাজুয়েশন লেভেলের হতে পারে, তারা কিন্তু অকস্মাৎ ভুল পদক্ষেপ, নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 12 কে যেহেতু আমাদের রবি কানেকশন ক্রিয়েট করছে উচ্চস্থ থাকলেও, এবং মালব্য যে রাজযোগটা সৃষ্টি হচ্ছে, এবং যদি আমি বৃষ রাশি দ্বারা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু এটা 12 হাউস হচ্ছে আমাদের মঙ্গলের স্থান। মঙ্গল রবির যে অবস্থান 7th হাউসও কিন্তু বৃশ্চিকের ঘর, যদিও সেখানে রবির রিফ্লেকশন অর্থাৎ 4th হাউসের রিফ্লেকশন কাজ করবে, সেখানে মেষের রিফ্লেকশন কাজ করবে না। তাই জন্য সর্বসাধারণের জন্য নয়, যারা বাচ্চা ছেলে, যারা আস্তে আস্তে দেখা যাচ্ছে কিশোর, তরুণ, যুবক, এই সম্প্রদায়দের মধ্যে কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গা, যেমন চটজলদি সফল হওয়ার জায়গাও লক্ষ্য করতে পারছি, নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। আমি একটু ইম্পর্টেন্ট একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই। তারা তো সাধারণ বাচ্চা ছেলে, দেখা গেল অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ চলে এলো। এবার মনে হচ্ছে অপোজিট ভালোবাসা মানে যে একটা প্রসেসিং, অনেক ত্যাগ, আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। তারা তো বোঝে না, তারা চটজলদি এমন কোনো কিছু বললো, এমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যে কোনো ভাবেই হোক, সেখান থেকে সম্মানহানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল একটা মেয়েকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো, আমি তোমায় ভালোবাসি গো, বাচ্চাদের যে ধরনের কথা হয়, আই লাভ ইউ, এই কথা বললো, মেয়েটি বাবা মা কাকা জ্যাঠা জেঠিকে নিয়ে এলো, তারপরে স্কুলের শিক্ষক নিয়ে এসে দেখা গেল চরম অপমান করে গেল। হ্যাঁ, পারিবারিক মর্যাদা হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হয়ে গেল, ছেলেটা তো কষ্ট, ছেলেটা মেয়েটাকে ভুলতে পারছে না, এবার কোনোভাবে সো কল্ড সে তো ভাবছে পেলামও না, তাহলে কি হচ্ছে, তখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালোবাসা কেন এত অসহায়, বা টানতে আরম্ভ করলাম বিড়ি, সিগারেট খাওয়ার পয়সা আছে কিনা জানি না, এখনকার বাচ্চারা তো আবার গাঁজাও টানে, এই আমাদের মেদিনীপুরের চেম্বারেও। আর কি আর বলবো ভাই, এগুলো মানে এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এগুলো বেশি বলতে গেলে আবার অনেক মানে কি বলে ওইটাকে, ওই কেঁচো খুঁট থেকে উঠে বেরিয়ে যেতে পারে। কিন্তু এইগুলো কোনোটাই কিন্তু তারা নেশাসক্ত নয়। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে পারিপার্শ্বিক বন্ধু দ্বারা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে, এবং তাদের কাছে একটা ইলিউশন, আবেগ, ইমোশনে তাড়িত হয়ে গিয়ে কিন্তু তারা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন নয় যে কেউ খোর, এমন নয় যে কেউ এইগুলোই মানুষ মানে এইতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা না বুঝে না জেনে তারা শুনে এসেছে যে যখনই তারা দেখে এসছে প্রচার মাধ্যমে যে হিরো যখন হিরোইন চলে যায়, হিরো তখন মদ খেতে খেতে বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গায়, হ্যাঁ, সিগারেট খেতে খেতে, তারপরে আমাদের কি বলে ওটাকে, আমাদের গাঁজা হ্যান ত্যান খেতে খেতে ইয়ে করে, সেইগুলো দেখে তারাও তাদের উপর জীবন মানে তাদের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তাহলে প্রচার মাধ্যমটাকে তো ঠিক হতে হবে, প্রচার মাধ্যমটা কিন্তু ঠিক নয়। আজকে যদি কোনোভাবে যে কোনো রকমের সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপস খোলা যায়, তাহলে সেখানে মেয়েরা শরীর দেখাচ্ছে, ছেলেরা কিস্তির বন্যা বইয়ে দিচ্ছে, কেউ তো প্রতিবাদ করছে না। চাইলে 1 সেকেন্ডের মধ্যে সেই চ্যানেলগুলোকে বা তাদের যে ইয়েটা রয়েছে সেটাকে তো ব্লক করে দেওয়া যেতে পারতো, ব্লক করে দেওয়া হচ্ছে না। তো তারা যখন দেখছে খিস্তি মেরে, চরম খিস্তি,
চরম খিস্তির একটা লিমিট রয়েছে, চরম খিস্তি মেরে লাখ লাখ টাকা ইনকাম করছে, তারা ভাবছে এটাই আমি ঠিক করছি। যখন একটি বাচ্চা মেয়ে ভাবছে যে আমি যদি এখন সায়েন্স নিয়ে যদি কোনো অনুষ্ঠান করি, ফিকশন নন ফিকশন, কেউ দেখছে না, আমি যখনই আমার পিঠটা দেখাচ্ছি, আমি যখনই আমার পাটা দেখাচ্ছি, আমি যখনই আমার বুকটা দেখাচ্ছি, তখনই হাজার হাজার লাখ লাখ ভিউজ পেয়ে যাচ্ছি, আমি প্রায় সেলিব্রিটির আকারে চলে যাচ্ছি। তখন কি হচ্ছে? তখন আস্তে 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 আমাদের যে সামাজিক কাঠামোটা সেটা ভঙ্গুর হয়ে যাচ্ছে, ধ্বংসের পথে আমরা যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ধ্বংসের পথে যাচ্ছি। কিন্তু এই যে ধ্বংসের পথে যাচ্ছি, তার পেছনে আমি তো মনে করি পুরোটাই প্রচার মাধ্যম দায়ী। আমি মনে করি পুরোটাই প্রচার মাধ্যম দায়ী। তারা এই জিনিসগুলো শিখলো কি করে? বা আমি এমনি নর্মালও বলবো, যখন একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা চ্যানেল করলাম, চ্যানেল করে আমি অশ্লীল কোনো কিছু করতে আরম্ভ করলাম, ইমিডিয়েট সেটাকে ব্লক করে দাও, ইমিডিয়েট সেই চ্যানেলটাকেই তুমি ব্লক করে দাও। করা হচ্ছে না, করা তো হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক ভাবে আমি একটু বেশি সক্রিয়, বা হয়তো বিটার ট্রুথ বলে ফেলেছিলাম বলে আমার একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটিকে ব্লক করে দেওয়া হয়েছিল, দ্য লার্নিং অ্যাস্ট্রোলজি। সেটা যদিও আজ থেকে বহু বছর আগে। যারা আমার সাবস্ক্রাইবার ছিল সবাই আমাকে হোয়াটসঅ্যাপে করেছিল যে আপনি তো শুধুমাত্র বিটার ট্রুথ কথাটা বলছিলেন, সত্য, তিক্ত সত্য, তাহলে ব্লক করলো কেন? কেন করলো আমি আজও বুঝতে পারলাম না। অথচ যারা একদম পুরো নগ্ন হয়ে নাচানাচি করছে, শরীর দেখাচ্ছে, যারা কিস্তির চাটনি বইয়ে দিচ্ছে, বাচ্চারা, তাদেরকে প্রশ্রয় দেয়া হচ্ছে। তাহলে সমাজটা কি আস্তে আস্তে, সমাজের মেরুদণ্ডটা কি আস্তে আস্তে শক্তিশালী হবে? আমরা কি আস্তে আস্তে আলোর পথযাত্রী হব? তা না, আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছি, আলো ভেবে আলেয়ার পেছনে ছুটে যাচ্ছি। তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকা প্রয়োজন। মানব্য রাজ্য বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। হয়তো আমার প্রয়োজনেই আমি খরচা করে ফেলছি, সেটা হতে পারে। আমার প্রয়োজনে আমি খরচা করছি, কিন্তু আমি অহেতুক খরচা করছি সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু আমার যে মানব্য রাজযোগের যে প্রবণতা, যে ভাইব্রেশন, যে পজিটিভনেস, যে জৈবিক সুখ প্রাপ্তির জায়গাটা, যে সংযোগের জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, পুরোটার রিফ্লেকশন কিন্তু সেভেন্থ হাউসে পড়ার জন্য আমি যদি বৃষ রাশির জাতিকা হই, আমার যদি হাজবেন্ড থাকে, তাহলে হাজবেন্ডের উপর এই পজিটিভ প্রভাব পড়ছে। আর আমি যদি হাজবেন্ড হই, তাহলে ওয়াইফের উপর কিন্তু পজিটিভ প্রভাব পড়ছে। মানসিক স্ট্রেংথের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, 3rd 9 কানেকশন। তাহলে কি হচ্ছে? মানসিক স্ট্রেংথ, মনোবৃত্তি, কমিউনিকেশনের ফলে দেখা যাচ্ছে আমার মান সম্মানের জায়গাটা ইনক্রিজ হবে। কিন্তু আমার যারা খুব কাছের মানুষ, খুব কাছের আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, যেই হোক, খুব কাছের যারা, তারা আমার কখনো ভালো চাইবে না। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানব্য রাজযোগ সৃষ্টি হলে একটা কেস পর্যন্ত হিলানো সম্ভব নয়। এবং 5th 11 কানেকশনের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সদর্থক, সফল এবং তৃপ্ত একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকরির পেছনে যেন আমরা না ছুটি, সরকারি তুল্য কোনো ফেসিলিটি পাওয়ার জন্য, মানে সিকিউরিটির জন্য যেন না ছুটি, আন্ডারটেকিং চাকরির জন্য যেন না ছুটি। আমরা এমন কোন চাকরি যেন করি, বা এমন কোন চাকরির জন্য যেন যাই যেখানে প্রতি মুহূর্তে কম্পিটিশন এবং প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হচ্ছে, তাহলে সেখানেই কিন্তু চরম উন্নতির জায়গা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসের বাদবাকি দিন, এখন তো ভোট করে যাচ্ছে, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে সময়টা বা এন্ড অফ 2026 পর্যন্ত আমি যেটা লক্ষ্য করতে পারছি, গৃহ নির্মাণের ক্ষেত্রে, ভূমি ক্রয় করার ক্ষেত্রে, অর্নামেন্টস ক্রয় করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আজকের মতন এটুকুই, নমস্কার।